এসএসসি ২৬ ব্যাচ তোমাদের হাতে আর মাত্র ১৪ দিন বাকি আছে। তুমি চাইলে ১৪ দিনে তোমার রেজাল্ট অনেকাংশে পরিবর্তন ঘটাতে পারো। আমি আমার এসএসসিতে ১২৬১ মার্ক পেয়েছিলাম। কিভাবে আমি এত মার্ক পেয়েছিলাম তার টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা কথা বলি, এখন আর নতুন করে কোনো কিছু পড়ার সময় নাই। সো এখন তোমার যে পড়াগুলো আগে ভালোভাবে কমপ্লিট করা ছিল সেগুলা যদি তুমি ভালোভাবে রিভাইজ দিতে পারো, তাহলেই তুমি একটা ভালো অ্যামাউন্টের নাম্বার এসএসসি থেকে বের করে আনতে পারবা। সো যে চ্যাপ্টারটা তুমি বেশি পারো সেই চ্যাপ্টারগুলোতেই তোমাকে বেশি ফোকাস দিতে হবে। স্টেপ ওয়ান হইলো প্রায়োরিটি ফিক্স করা। তোমার সব সাবজেক্ট সেম না, কিছু সাবজেক্টে তুমি স্ট্রং, আবার কিছু সাবজেক্টে তুমি উইক। সো এখন তুমি ফিগার আউট করে রাখো যে কোন সাবজেক্টগুলো তোমার বেশি পড়া দরকার। যেমন আমি উইক ছিলাম বিজিএস, ইসলাম এসব সাবজেক্টে। সো আমি এই ১৪ দিনে করছিলাম বিজিএস, ইসলাম এগুলো একটু বেশি প্র্যাকটিস করছিলাম। আবার তোমরা যদি পিসিএমে একটু উইক হয়ে থাকো, তাহলে তুমি ওইগুলাতে বেশি ফোকাস দিবা। এরপরের স্টেপটা হলো প্র্যাকটিস। সো এই ১৪ দিনে তুমি আগে ২ দিন করে সময়গুলো ভাগ করে নিবা। যে সাবজেক্টটাতে তুমি সবচাইতে দুর্বল সেগুলো আগে ফিগার আউট করে নাও। এরকম ৫টা সাবজেক্ট ফিগার আউট করলে তুমি ২ দিন করে প্রায় ১০ দিন বের করে নিতে পারবা। সো এই ১০ দিনে কিভাবে তুমি এই সময়গুলো ম্যানেজ করবা সেটা তোমাকে বলি। সো একটা সাবজেক্টের প্রতি তোমরা ২ দিন করে বরাদ্দ রাখবা। ফার্স্ট দিনে করবা কি, ওই সাবজেক্টের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবা। তুমি যে বোর্ডের সে বোর্ডের বিগত যেগুলো কোয়েশ্চেন আছে সেগুলো তুমি এ টু জেড সলভ করবা এমসিকিউ সহ। তুমি ট্রাই করবা দিনে ৪০০ থেকে ৫০০টা এমসিকিউ সলভ করার। আর সেকেন্ড দিনে তুমি ট্রাই করবা যেগুলো তোমার শীর্ষস্থানীয় স্কুল আছে সেগুলো তুমি দেখবা টেস্ট পেপারে ওই শীর্ষস্থানীয় স্কুলের টেস্ট এক্সামের তোমার কোয়েশ্চেন পাওয়া যাচ্ছে। সো টেস্ট এক্সামের কোয়েশ্চেনগুলো তুমি সলভ করা শুরু করবা। তুমি ট্রাই করবা অন্তত ২০টা মডেল টেস্ট দেওয়ার। সো এই ১৪ দিনে মেইনলি তুমি ফোকাস করবা এমসিকিউতে। তুমি যদি এমসিকিউতে ৩০-এর মধ্যে ধরো যে ২৭-২৮ যদি বের করে আনতে পারো, কিংবা ২৫-এর মধ্যে ২৩-২৪ বের করে আনতে পারো, তাহলে এসএসসিতে তুমি ইজিলি টপ করতে পারবা। তো এখন তোমার প্রায়োরিটি দেওয়া উচিত একদম এমসিকিউতে আর ক খ, এই দুইটাতে। ক খতে অনেকেই গুরুত্ব আরোপ করে না, কিন্তু ভাই তুমি যদি ক খতে বেশি নাম্বার কাট আউট করতে পারো, তাহলে দেখবা তোমার এসএসসিতে অটোমেটিক গ ঘতেও একটা ভালো মার্ক দিতেছে তোমার টিচার। এছাড়াও গ ঘয়ের জন্য তুমি এসএসসির এক্সামের আগে সময় পাবা। আর যদি বলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির কথা, তাহলে তুমি ডেইলি করবা কি, সিকিউ এর পাশাপাশি এমসিকিউ সলভ করবা। ডেইলি তুমি ট্রাই করবা ৪ থেকে ৫টা মডেল টেস্ট দেওয়ার। তোমার টেস্ট পেপার হয়তো আছে, ওই টেস্ট পেপারগুলো থেকেই ভালো ভালো স্কুলের মডেল টেস্টগুলো দিতে থাকবা। আর দেখা যায় যে এসএসসিতে অনেক সময় এই যেগুলো ভালো ভালো স্কুল আছে ওগুলা থেকে এই কোশ্চেনগুলো কমন চলে আসে। সো ট্রাই করবা এগুলো যাতে ভালোভাবে প্র্যাকটিস হয়। এখন ভাই তুমি নতুন করে কোনো ওয়ান শট ভিডিও বা এগুলা দেখার আর কি টাইম নাই। তুমি ট্রাই করবা যত বেশি তুমি প্র্যাকটিস করতে পারো। এছাড়াও কিছু এক্সাম হল স্ট্র্যাটেজি আছে যেগুলো তুমি ফলো করলে আরো বেশি মার্ক কাট আউট করতে পারবা এক্সাম হল থেকে। এরপরের ধাপটা হলো তোমার রিভিশন স্ট্র্যাটেজি। এখন সলভ করার সময় তো তুমি অনেকগুলো ভুল পাবা, অনেকগুলো জিনিস তুমি পারবা না। সো তুমি করবা কি, ঘুমানোর আগে ১ থেকে ২ ঘন্টা এই ভুলগুলো অ্যানালাইসিস করবা। যে ভুলগুলো তুমি কেন করলা, এইটার সলিউশন কি হবে। কারণ দেখা যাবে যে এই সেম কোশ্চেনটা তোমার বোর্ড এক্সামে চলে আসছে। তখন যাতে তুমি ঘাবড়ে না যাও, এজন্য তুমি ঘুমানোর আগে ১ থেকে ২ ঘন্টা খুব ভালোভাবে রিভাইজ দিবা। এভাবে ইনশাল্লাহ তুমি যদি ১০ দিন পড়তে পারো, তোমার যেগুলো উইক সাবজেক্টগুলো আছে ১০ দিন ঠিক মতো পড়বা, দেন তোমার বাংলা এক্সাম শুরু হবে। সো বাংলা এক্সামের প্রিপারেশন তখন থেকে স্টার্ট করে নিবা। আর এই শেষ কয়েকদিন প্যানিক করে লাভ নাই। তোমার সিলেবাস যতটুকুই শেষ হয়েছে ট্রাই করবা সেটাকেই ধার দেওয়ার। তোমার সৃজনশীল ৮টার ৮টাই তোমার সলভ করতে হচ্ছে না, তোমার এর মধ্যে বেস্ট ৫টাই সলভ করতে হচ্ছে। সো সব চ্যাপ্টারকে তোমার গুরুত্ব আরোপ করতে হবে না, যে চ্যাপ্টারগুলো খুব ভালো পারো সেগুলা থেকে সিকিউ লিখবা। আর ট্রাই করবা এমসিকিউ থেকে যত বেশি মার্ক তুমি বের করে আনতে পারো তত তোমার জন্য ভালো হবে। ইনশাল্লাহ তোমার এসএসসি অনেক ভালো যাবে। আমি ট্রাই করব এর পরবর্তীতে তোমার এক্সাম হল স্ট্র্যাটেজি, কোন এক্সামের আগে কিভাবে প্রিপারেশন নিবা, এগুলো নিয়েও ভিডিও করার। আশা করি তোমাদের ভালো লাগবে।